নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করব বেশ কিছু হ্যাবিট, আপনার হ্যাবিট, যে হ্যাবিটগুলো 2026-এ আপনাকে ডিটোরিয়েট করতে পারে, আপনাকে নেগেটিভ ভাইবস এনে দিতে পারে, আপনার নেগেটিভিটি বাড়তে পারে। সেই হ্যাবিটগুলো নিয়ে আমরা আজকে ডিটেলসে কিন্তু আলোচনা করার চেষ্টা করব। দেখুন, 2026 আপনারা ইতিমধ্যে জানেন 2026, আমিও পডকাস্ট যখন রেকর্ড করেছিলাম সেখানেও আমি একাধিকবার হয়তো বলেছি যে রবির বছর 2026, 2 + 2 = 4 + 6 দ্যাট মিনস 10, দ্যাট মিনস 1। সো এই যে রবির বছরে কিছু টিপস আপনাদের দেব আজকে, যে হ্যাবিটগুলো আপনি যদি ছাড়তে পারেন পজিটিভিটির মাত্রাটা অটোমেটিক্যালি বাড়বে। যে হ্যাবিটগুলো আপনার অবশ্যই আজকেই যদি আপনার দেখেন যে না সত্যি এই হ্যাবিটগুলোর মধ্যে আপনি পড়ে যাচ্ছেন, তাহলে কিন্তু হ্যাবিটগুলো ছাড়তে হবে। দেখুন, প্রথম হচ্ছে অধিকার ছেড়ে দেওয়ার হ্যাবিট। বৃষ রাশি সম্পত্তি পছন্দ করেন, অর্থ ত্রিকোণের প্রথম রাশি বৃষ, তাই সম্পত্তি, অর্থ এগুলোর প্রতি যে বৃষের একেবারেই চাহিদা নেই এটা ভুল কথা। আবার বৃষ যে কামড়ে বসে থাকছে তাও নয়। সেটা যদি হতো, বহু বৃষ আছে জানেন তাদের পরিবারকে সাপোর্ট করতে গিয়ে সে নিঃস্ব। বহু বৃষ আছে জানেন তাদের সন্তান সন্ততি ভাই বোন সকলকে সাপোর্ট করতে গিয়ে আজকে সে নিঃস্ব। আমরা দেখেছি বৃষ রাশি কিরকম। তাই শুধু বলবো না তার মধ্যে এই অর্থনৈতিক বিষয়গুলোকে ধরে বসে থাকার কম্বিনেশন আছে, এটা আমি বিশ্বাস করি না। তবে অধিকার মাঝে মাঝে বৃষ রাগ করে ছেড়ে দেয়। 2026-এ অধিকার ছাড়বেন না। এটা নয় আপনি বেশি নেবেন, দরকারই নেই, আপনি সেটা নেবেন না আমি জানি, কিন্তু আপনার যেটা অধিকার সেই অধিকার প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার, ছাড়বেন না। অধিকার ছাড়লেই কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে, অধিকার ছাড়লেই কিন্তু ডিস্টারবেন্স হতে পারে। কত ছাড়বেন অধিকার? এবছর অধিকার ছাড়বেন না, মাথায় রাখুন এটা। এবছর কোনোভাবেই অধিকার ছাড়া যাবে না আপনার। অধিকার ছাড়লেই বিপদ, অধিকার ছাড়লেই প্রবলেম হতে পারে। নাম্বার 2, দেখুন, সম্মানিত কিছু ব্যক্তিবর্গ আমাদের সারাউন্ডিংসে থাকে। কেউ হয়তো আমাদের বন্ধু, কেউ হয়তো আমাদের মিত্র, কেউ হয়তো আমাদের গুরুজন, কেউ হয়তো আমাদের রিলেটিভস, কেউ হয়তো আমাদের পাড়াতো কোনো ব্যক্তিবর্গ। অনেক সময় হয় কি যে আমরা তাদেরকে জ্ঞানত হয়তো নয়, অজ্ঞানত বলবো, আর কিছু কিছু ক্ষেত্রে জ্ঞানতও বলবো, অসম্মান করে ফেলি। 2026-এ এই ধরনের ব্যক্তিবর্গকে অসম্মান করবেন না। হয়তো আপনার ছোট ভাই, সে বিসিএস অফিসার, আপনার মামার ছেলে, সে হয়তো আইপিএস অফিসার, কিন্তু আপনি কথার মাধ্যমে মাঝে মাঝে তাকে ডমিনেট করে ফেলেন, তাকে বিভিন্ন রকম কথা বলে ফেলেন। বা কোনো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হয়তো আপনার পরিবার থেকে বিলং করে, কিন্তু আপনি কি করেন, আপনি মাঝে মাঝেই তাকে একটু বেশি অসম্মান করে ফেলেন, আপনি নিজেও রিয়েলাইজ করেন। এগুলো করবেন না। চলতি বছর 2026-এ এরকম কোনো ব্যক্তিবর্গকে যেমন অসম্মান করবেন না আপনি, তেমনই মাথায় রাখুন কোনো রকম পিএনপিসিতে যাবেন না। হাজার মানুষ আপনার কাছে এসে অপরের নামে বদনাম করুক, অপরের নামে বিভিন্ন কথা বলুক, আপনি প্লিজ আমার কথা শুনুন, এই ধরনের বিষয়ে যুক্ত হবেন না। যুক্ত হলে কিন্তু প্রবলেম হতে পারে, আপনার ওভারঅল প্রসপ্যারিটি কিন্তু মিনিমাইজ হতে পারে, আপনার ওভারঅল গতি কিন্তু মিনিমাইজ হতে পারে। এটা কিন্তু আপনার জন্য বিশেষ ভালো লক্ষণ হবে না, আমি কিন্তু বলে দিচ্ছি বারবার। কর্তব্য পরায়ণ আপনি এমনিতেই, তবে এবছর এক্সট্রা কর্তব্য নেবেন কি নেবেন না আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে যে কর্তব্যগুলো, যে ডিউটিসগুলো, যে রেসপন্সিবিলিটিসগুলো আপনার অলরেডি নিজের মধ্যে রয়েছে, আপনি জানেন আপনার এই কাজগুলো চলতি বছর করতে হবে, সেই কাজে যেন কোনোভাবেই ফাঁক না থাকে, সেই কাজ যেন আপাদমস্তক কমপ্লিট হয় বা আপাদমস্তক ফুলফিল হয়। সেই কাজকে যেন আপনি কমপ্লিট করতে পারেন, সেই টেন্ডেন্সি আপনার মধ্যে যেন তৈরি হয়, কর্তব্য পরায়ণতা যেন আপনার মধ্যে থাকে এবছর। বৃষ রাশির জাতক জাতিকারা যত বেশি কর্তব্য পরায়ণ হবেন, আমি আপনাকে বলছি,
তত আপনার জন্য এবছর ভালো, জানেন তো? যত রেসপন্সিবিলিটি পালন করবেন আপনার জন্য ভালো। তবে গুরুজনদের বিশেষ গুরুত্বও কিন্তু আপনাকে দিতে হবে। গুরুজনদের গুরুত্ব না দিলে প্রবলেম। গুরুজনদের বিশেষ গুরুত্ব দিতে হবে এবছর আপনাকে। আপনার গুরুজন, সকল গুরুজন, বৃহস্পতি এবছর দেখুন কি কি গ্রহ আপনার জন্য শুভ হতে পারে সেটা বলি। বৃহস্পতি, শনি, ইভেন রবি। তাহলে এই প্ল্যানেটের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোকে গুরুত্ব দিতে হবে। আপনার সিনিয়র, আপনার টিচার, আপনার গুরু, তাকে গুরুত্ব দিতে হবে আপনাকে। গুরুত্ব যত বেশি দেবেন তত পজিটিভিটি বাড়বে। গুরুত্ব আলটিমেটলি আপনাকে দিতেই হবে বা দেওয়ার চেষ্টা করতে হবে at any cost, at any how. And I can give you the surety and assurity both. যত বেশি গুরুত্ব দেবেন তত ভালো ফলাফল পাবেন। যত বেশি রেসপেক্ট দেবেন তত বেশি এবছর রেসপেক্ট পাবেন। ইকুয়েশন ইজ ক্লিয়ার। দেখুন, ভালো সময় চলছে, কিন্তু ধীরে সুস্থে চলছেন আপনারা অনেকে। হ্যাঁ, শনি একাদশে আছে, ধীরে সুস্থে কিছু কিছু বিষয় চলা অবশ্যই মঙ্গলজনক, অবশ্যই ভালো। আর কিছু কিছু বিষয় অবশ্যই আমাদের ধীরে সুস্থে চলারই চেষ্টাটা করতে হবে। ধীরে সুস্থে আমরা চলব, কিন্তু প্রশ্ন হলো ধীরে সুস্থে চলে আমরা কি পজিটিভিটির জায়গাটা পাবো? 100% পাবো। তবে একেবারে ধীরে না, হালকা গতি রাখুন নিজের মধ্যে, কিছুটা গতি নিজের মধ্যে রাখুন। পুরো জিরো লাইনে চলবেন না, একটু গতি রাখুন। কনসিস্টেন্সি আছে, বছরটা ভালো, এবং নিডি মানুষদের সেবা করবেন এবছর। দেখুন, অনেকেই বলেন দান করার কথা, অনেকেই বলেন দান না করার কথা। কে বললেন দান করার কথা, কে বললেন না দান করার কথা, পরে ভাবব। কিন্তু যারা নিডি মানুষ, দুর্দশায় আছেন, মেডিকেল হেল্প দরকার, খুব ভালো করে শুনুন কোন কোন জায়গাগুলোকে হেল্প করতেই হবে। কারণ মেডিকেল হেল্প দরকার। মেডিকেলি কেউ ডিস্টারবেন্সে আছেন, আপনার পারকতা আছে, আপনার চোখের সামনে আপনি দেখছেন সে বিপদে আছেন, প্লিজ তাদেরকে সহযোগিতা করবেন এবছর। বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন, মাতৃসম যারা আছেন, বা পিতৃসম যারা বয়স্ক, কিংবা কোনো একজন নারী, তার হয়তো স্বামী সন্তান কেউ হয়তো নেই, চেষ্টা করবেন তাদেরকে সহযোগিতা করতে। কি ধরনের বললাম? মেডিকেল হেল্প, সব থেকে বেশি হচ্ছে মেডিকেল হেল্প। আর সেকেন্ড হচ্ছে, যদি এরকম ব্যক্তিবর্গের অর্থের কারণে ঘর বাড়ি চলে যেতে বসে, আপনি হয়তো বিপক্ষ পার্টির কাছে সময় নিলেন, কিন্তু এটাও খেয়াল রাখতে হবে সেই অবস্থা বা সেই কথাটা সেই ভদ্রমহিলা বা সেই ভদ্রলোক রাখতে পারবেন কিনা, সেটার স্থানকাল পাত্র বিচার করে নেবেন। কারণ এই সময় ফলস প্রমিস মোটেই দেওয়া যাবে না। যদি দেখেন একান্তই সম্ভব নয়, কিছু আর্থিক হেল্প করতে পারেন, বা আপনার তো প্রভাব প্রতিপত্তি আছে, মানুষ চেনে জানে আপনাকে, সকলের সাথে আলোচনা করে তার একটা অন্য সংস্থান যদি করে দেওয়া যায় সেটার চেষ্টা করতে পারেন। এবং আর একটা কথা আপনাকে বলে দিই, গোপন করবেন এবছর। আপনার প্ল্যান, আপনার পরিকল্পনা, আপনার আর্থিক ভাগ্য, আপনার অর্থনৈতিক অবস্থা, সব বিষয়কে গোপন করে কিন্তু পথ চলতে হবে। আই রিপিট, গোপন করা শিখতে হবে আপনার এবছর। কোনগুলো? পরিকল্পনা, আয়, প্রেম বা ভালোবাসার জায়গা, আপনার উইকনেস, এই চারটে বিষয়কে কারোর সাথে শেয়ার করবেন না। এবং যেটা ইম্পর্টেন্ট, রিজিডিটি, রিজিডিটি কমান, রয়্যালিটি বাড়ান। রিজিডিটি কমাতে হবে আপনাকে, রিজিডিটি না কমালে বিপদ। তাই আমি বলবো রিজিডিটি কমান, কিন্তু রয়্যালিটি বৃদ্ধি করুন। রিজিডিটি কমানো আপনার জন্য এবছর সব থেকে বেশি দরকার বলে আমি অন্তত পক্ষে মনে করছি। যত রিজিডিটি কমাতে পারবেন তত পজিটিভিটির মাত্রা আপনার বাড়বে। তাই রিজিডিটি কমাতেই হবে আপনাকে, রয়্যালিটি বাড়ান। অ্যাডভাইস দিলাম কিছু, ওই যে বললাম, ভাই মনে করলে মনে করবেন ভাই অ্যাডভাইস দিয়েছে, দাদা মনে করলে মনে করবেন দাদা অ্যাডভাইস দিয়েছে। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।